হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো অন্যরকম। চলে যাও বললেই সবকিছু শেষ হয়ে যায় না। আর সত্যি কথা বলতে কি, সাডেন মাথা করে অনেক কিছু হয়, মানুষ অনেক কথা বলে ফেলে, আরে কেউ কেউ অনেক কিছু করে ফেলে সেই পরিস্থিতিতে। তাই বলে এত বড় একটা ডিসিশন নেওয়াটা ঠিক নয়। সাডেন মাথা গরম নয়, ব্যাপারটা বহুদিনের। কি বলছিস? বহুদিন ধরে তোদের মধ্যে ঝামেলা চলছে? কি নিয়ে? ঝামেলাটা বহুদিন ধরে চলছে না, তুমি যে সাডেন মাথা গরমটা বললে না, সেটা নয়। বলতে না চাইলে ঠিক আছে, বলতে হবে না। সাডেন মাথা গরম হলেও যে ব্যাপারটা নিয়ে মাথা গরমটা হয়েছে সেটা বহুদিনের। এই কি আমি আজকে জানতে পারলাম। ব্যাপারটা কি বলা যায়? দেখ প্রকাশ, তুই আমার ছোট ভাই, হতে পারে আমাদের বহুদিন যোগাযোগ ছিল না, কিন্তু পিসিমণির সাথে তো আমার একটা রক্তের সম্পর্ক আছে, তোর সঙ্গে। তোকে এইভাবে গুমড়ে থাকতে দেখতে না আমার মোটেও ভালো লাগছে না। আরে আমি তো বুঝতে পারছি তোর মনের মধ্যে ঝড় চলছে, কথাগুলো বলে একটু মনটা হালকা করে ফেল না। দেখ, আমি জানতে চাইছি তার একটা কারণ আছে, আমি তোকে হেল্প করতে চাইছি প্রকাশ। গায়ত্রী আজ বাড়ি থেকে বেরিয়ে গেছে, হতেই পারে তুই মাথা গরম করে কিছু একটা বলে ফেলেছিস, কিন্তু মাথা ঠান্ডা হলে তোর তো অনুশোচনা হবে, আর তখন হয়তো দেরি হয়ে গেছে। তুই চাইলে আমি তোদের মাঝখানে থেকে সমস্যাটা মেটানোর চেষ্টা করতে পারি। আরে একটা সম্পর্ক ভেঙে থাকে এটা তোমরা কেউ চাই না, আর বিয়েটা তো একটা দায়িত্ব, একটা সারা জীবনের সম্পর্ক। এরকম হুট করে রেগে বেরিয়ে আসা যায় না রে। জোড়া লাগাবার কোনো একটা উপায় তো। জোড়া লাগাবার কোনো উপায় নেই রিন্টুদা, সব পথ বন্ধ। মনে হচ্ছে বাচ্চার কেসটা জেনে গেছে, কতটা জেনেছে সেটা আমাকে শিওর হতে হবে। কেন বলছিস জোড়া লাগার কোনো উপায় নেই? যাক, গায়ত্রী আমার নামটা বলেনি বুঝতে পারছি, বললেও রিয়াকশন আলাদা হতো, কিন্তু ঠিক কি বলেছে না জানলে আমার অসুবিধা। মন খুলে একটু বল না ভাই। আরে ভাব না, তুই তোর বন্ধুর সাথে কথা বলছিস, তুই আমায় বিশ্বাস করতে পারিস প্রকাশ। কথাগুলো বলে নিজের কষ্টটা একটু কমাতো, কমা। দেখেছো বাগমামা, মাসিমণি কাঁদছে, কত কষ্ট পাচ্ছে। ও বাগমামা, তুমি আর তোমার মা দুর্গা কেউ কিছু করছো না কেন গো? আমি জানি তুই আমার জন্য কষ্ট পাচ্ছিস, পাস না দুর্গামণি, এই বোধহয় হওয়ারই ছিল। কি রে দুর্গামণি, তখন থেকে চুপ করে আছিস যে? ও বাগমামা, মাসিমণিকে বলবো আমাকে তোমার মেয়ে করে কাছে রেখে দাও, তাহলে বেশ হয় বলো বাগমামা? তুমি আর আমি দুজনে মিলে মাসিমণির বডিগার্ড হব, বেশ ভালো হবে, তাই না বলো? সকাল থেকে তো তোর কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে? না গো বাগমামা, ভুল বললাম, আমার মাসিমণির কাছে থাকা উচিত নয়। একবার আমি মাসিমণিকে বিপদে ফেলেছি, আবার যদি ফেলি আমারও ওই অনাথ আশ্রমে যাওয়াই ঠিক। মাসিমণিকে ছেড়ে আমি ওইখানেই চলে যাব, ওটাই আমার শাস্তি। কিছু বলছিস না যে, চুপ করে আছিস? এই দুর্গামণি, কি হলো মা, মুখটা এত গম্ভীর কেন? মন খারাপ করিস না দুর্গামণি, জানিস তো তোকে একটা ভালো খবর দেয়া হয়নি। আমার মেয়ে কোথায় আছে জানিস? কোথায় আছে? তুমি তাকে পেয়েছো? না রে, সে কোথায় আছে আমি জানি, কিন্তু তাকে আমি এখনো খুঁজে পাইনি, তবে পেয়ে যাব। কোথায় আছে গো মাসিমণি?
তখন বলতে গিয়েও তোকে বলা হলো না। তুই যেই অনাথ আশ্রমে থাকতিস, সাহাগঞ্জ অনাথ আশ্রম, আমার মেয়ে সেই অনাথ আশ্রমেই আছে। হ্যাঁ রে, সত্যি বলছি। আগে ওটার নাম ছিল মৈত্র অরফানেজ, এখন নাম বদলে হয়েছে সাহাগঞ্জ অনাথ আশ্রম। দুর্গামণি, তুই তো যেসব বন্ধুদের গপ্প আমার কাছে করিস না, হয়তো তাদের মধ্যেই কেউ আমার অভাগী মেয়েটা। কি বলছো গো মাসিমণি? আমাদের অনাথ আশ্রমে আছে। আমার বন্ধুদের মধ্যে কে হবে তোমার মেয়ে? জানি না রে, তবে জানবো। কি হতে পারে বলো তো? উঠতে দিদি, ময়না দিদি, চিকে দিদি। ও মাসিমণি, আমার বন্ধুদের কথা বলছো কেন গো? এমন তো হতে পারে আমি তোমার হারিয়ে যাবো আমিও তো অনাথ আশ্রমে থাকি। না না, তা কি করে হয়? কেন না? এত বড় কোইন্সিডেন্স হয় নাকি কখনো? কিরেন্স? কোইন্সিডেন্স, কাকতালীয়, ম্যাজিকও বলতে পারিস। আমার সাথে কখনো এত বড় ম্যাজিক হবে নাকি? এত ভাগ্য আছে নাকি আমার? আমি তো এত ভাগ্যবতী নই রে দুর্গামণি। হতে পারে না বলছি, আমি তোমার মেয়ে, তাই না? ওমা দুর্গা, তুমি তো সব ম্যাজিক করতে পারো। এই ম্যাজিকটা করে দাও না গো, মাসিমণি যেন আমারই মা হয়, আমারই মা। আমি তোমাকে কি করে বলি রিন্টুদা যে গায়ত্রী গায়ত্রী একজনের মা? কি করে বলি? অসুবিধা হলে থাক, বলতে হবে না। দেখ, আমি তো তোদের সেই অনেক আগে, সেই ছোটবেলায় দেখেছি, আর এবার এসে দেখলাম তোরা সবাই বড় হয়ে গেছিস। কিন্তু আমার কাছে তো তোরা সেই ছোটটাই আছিস, যেই ছোট্ট মানিক আমার হাত ধরে ঘুরে বেড়াতো। একবার মনে আছে পিসিমণি তোদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, আমি তোদের মেলায় নিয়ে গেলাম। তখন তোর কত বয়স হবে? বছর 7 নাগরদোলায় চললাম, তুই ভয় পেলি। বাচ্চু বললো আমায় ধরে বস মানিক। তুই তখন কি বলেছিলিস জানিস? তুই বলেছিলিস আমি রিন্টুদাকে ধরে বসবো, রিন্টুদাকে ভরসা করতে পারি। দেখ, আমি সেই এক রিন্টুদাই আছি রে মানিক। রিন্টুদা, গায়ত্রীর বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। ব্যাস এটুকুই। আর এখনকার দিনে তো এরকম হয়। এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্সড, তারপরও তো লোকেদের মধ্যে সম্পর্কে থাকা, সম্পর্কের মধ্যে একটা সন্তান থাকা এক জিনিস নয় রিন্টুদা। কি বলছিস মানিক? সেটাই ঠিক, সেটাই সত্যি। তোমাকে এই কথাটা বলতে আগে আমার একটু আটকাচ্ছিল, কিন্তু কাউকে এই কথাটা না বললে আমি গুমড়ে মরবো, তাই তোমাকেই বলে দিলাম। আমি এখনো তোমাকে একটু হলেও ভরসা করি। সে ঠিক আছে, কিন্তু গায়ত্রীর বিয়ের আগে একটা সন্তান ছিল। ছিল কেন? আছে। আজ সকালে তার সঙ্গে দেখা করতে গেছিল সে। কি বলছিস তুই? গায়ত্রী? ওকে দেখে তো মনে হয় না। কে মেয়ের বাবাকে? সেটা আমি জানি না রিন্টুদা, তবে এইটুকু বলতে পারি যে যেদিন আমি তার নামটা জানতে পারবো সেদিন তার শেষ দিন হবে। মা দুর্গার হাত থেকে ত্রিশূল নিয়ে আমি তার বুকে চেপে একটাই প্রশ্ন করব, যে এত কিছুর হওয়ার পরেও সে গায়ত্রীকে বিয়ে করলো না কেন? আর তাকে এটাও জিজ্ঞেস করব যে আমাকে ঠকানোতে তার কোনো হাত ছিল কিনা। ওরে বাবা, এ তো ভয়ানক ড্রামাটিক ব্যাপার।
আমায় প্রশ্ন করলে আমি উত্তর দেবো কি? তো আমিও যেমন। আরে আগে তো পাক সেই মানুষটাকে, তবে না প্রকাশ জিজ্ঞেস করবে। এসব হওয়ার আগে কয়েকদিন এখানে আয়েশ করে থাকি, টাকা পয়সা হাতে নিয়ে নিলাভ রায় তুমি কেটে পড়ো এই তল্লাট থেকে। দেখেছো তো, এই কথাটা শুনে তুমিও চুপ করে গেলে, তুমিও কিছু বলতে পারছো না। ধাতস্থ হতে একটু সময় লাগছে রে কথাটা শুনে। তাহলে আমার অবস্থাটা ভাবো। সেটাই তো ভাবছি রে, কুল কিনারা পাচ্ছি না কিছু খুঁজে। ছি, 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 কেউ কারোর সাথে এরকম কি করে করতে পারে? আর এই কয়েকদিন তো তোকে দেখছি, আমি তো বুঝতে পারি তুই ওকে কতটা ভালোবাসিস। আর সে কিনা তোকে কিচ্ছু বুঝতে দেয়নি রে। না রিন্টুদা, কিচ্ছু না। যাকে বাদ দাও। আমি জানি আমি অনেক কিছু তোমায় বলে ফেললাম, কিন্তু তোমার কাছে অনুরোধ, তুমি প্লিজ কাউকে কিছু বলো না। না না, এসব আবার কেউ কাউকে বলে নাকি? টেনশন করিস না। মাথা খারাপ, এই নিয়ে ঘাটাঘাটি করি আর ফাঁস করে কেঁচো ঘুরতে গিয়ে উঠে বেরিয়ে যাক। আমার একটাই উদ্দেশ্য, গায়ত্রীকে শায়েস্তা করা। তার অর্ধেক কাজ তো হয়েই গেছে, বিয়েটা ভাঙছে, বাকি শুধু গায়ত্রীকে মেয়ের হদিশ পেতে না দেওয়া, তাও হয়ে যাবে। সে মেয়ের হদিশও আমি আগে পাবো, গায়ত্রীকে আগে পেতে দেবো না। জয় মা বাগদমায়িনী জয়। শোনা, তুই এখানে এমন মনমরা হয়ে বসে আছিস কেন? কাশুর ঘন্টা বাজাবি না? যা না, গিয়ে বাজা না। চমচম, আর তো মাত্র পুজোর 2টো দিন রে, এই নবমী আর দশমী হয়ে গেলেই ব্যাস মা দুর্গা চলে যাবেন। তারপর আবার সেই 1 বছর অপেক্ষা করলে তবে মা আসবেন। ছোট মা দুর্গামণি আর কখনো আসবে না? না না, কেন আসবে না? নিশ্চয়ই আসবে, আমরা সবাই চাইলেই আসবে। কেন তোমরা যাচ্ছ না গো মা? আমি বলি কি চমচম, তুই সবার কথা বাদ দে, তুই বরঞ্চ যা, মা দুর্গাকে গিয়ে হাত জোর করে মনে মনে বল, মা গো, আমার ছোট মাকে আর আমার দুর্গামণিকে তাড়াতাড়ি করে তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আয় তো, আয় আমার সঙ্গে বলবি, আয় আয়। মা, মা গো, ছোট মা দুর্গামণিকে ফিরিয়ে আনো মা। মা, এ তোমার কেমন বিচার মা? নিজেই একটা পথ পাইয়ে দিলে ইলেকশনে টিকিট পাওয়ার, জেতার, আর তুমি নিজেই সেই পথ আমার থেকে কেড়ে নিলে কেন মা? দুর্গামণির মতো একখানা মেয়ে হাতের মধ্যে এসেও ফসকে বেরিয়ে গেল কেন? মা, আমার তর্ক চামারা পলিটিক্যাল কেরিয়ারটা ওই মেয়েটাকে ব্যবহার করে আমি একেবারে একেবারে মোরপঙ্খী নৌকার মতো শ্বাস সরিয়ে ছুটিয়ে নেবো বলে ঠিক করেছিলাম। সেই নৌকার পাল তুমি এমন করে ছেড়ে দিলে কেন মা? মা, মা ওকে ফিরিয়ে দাও মা। মা গো, এই বন্দাটাকে বিদায় করো মা, তারপর একটা বড়লোক বউ দাও। 20 লাখ নগদ নেব, গাড়ি নেব, গয়না নেব। গায়ত্রীটাকে নিরাপদে রেখো মা।
সব ঝামেলা যেন মিটে যায় ওদের। কাল নবমী, আজ রাতেই আমাকে বড় কাজটা সারতে হবে। ওই অরফানেজের মেট্রন টাকার বড্ড খাই। মা গো, তুমি আমাকে পার করে দেবে আমি জানি। এখানে চুপ করে বসে আমি খাবারটা নিয়ে আসছি। আমার সহ্য হচ্ছে না তোমাকে আর, সহ্য হচ্ছে না তোমাকে আর, সহ্য হচ্ছে না তোমাকে আর। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। দেখি হাঁ কর তো, হাঁ কর। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কি করব? একটা শিশুর দায়িত্ব নেওয়া সে তো খুব সোজা কথা নয়। তার জন্য যেটুকু না হলেই নয় সেটুকু তো আমায় করতেই হবে। আমি পারবো তো? এমন একা একা তো জীবনে কখনো। এই বাড়িতে যে আছি, বাবা মা এলে হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। ওরা হয়তো এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে, কিন্তু আমি নিজেও তো এই বাড়িতে থাকতে চাই না। যে বাবা মা আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, সে বাড়িতে আমি কিছুতেই থাকবো না। এই কথাগুলো যদি কাউকে বলতে পারতাম। প্রকাশকেই তো বলতে চেয়েছিলাম কথাগুলো, কিন্তু কি করছো প্রকাশ তুমি? কষ্ট পেও না আমার জন্য, নিজের খেয়াল রেখো। ও বাঘ মামা, আমি যে হা করে আছি, মাসিমণি খেললেই যে মাসিমণির যে বড্ড দুশ্চিন্তা হচ্ছে। দুর্গামণি, কি রে তুই বাঘ মামার সাথে কি গুজগুজ করছিস? কই কিছু না তো। মুখেরটা শেষ হয়ে গেছে, আমাকে বলবি না? হ্যাঁ, নে হাঁ কর দেখি। হ্যাঁ, এই তুমি কি ভাবছিলে গো এত? অনেক কিছু। তুমি খাবে না? পরে। কেন পরে কেন? এক্ষুনি খাবে। তুমি এক গাল, আমি এক গাল। দুর্গামণি, একদম পাকা পাকা কথা নয়। আমি পরে খাবো, তুই হাঁ কর দেখি এখন। আরে কি রে, কি করছিস? ভাত কেন ধরছিস? দুর্গামণি, আমি বলছি না আমি পরে খাবো, কথা শোনে না। একদম পাকা পাকা কথা নয় মাসিমণি, খাও। মাসিমণি হা করো, কি ভাবছো?
মাসিমণিকে তোমার কাছ থেকে কখনো দূরে করবে না তো? তুমিও মাসিমণিকে জানো, কখনো ছেড়ে যেও না। যাবে না তো বলো? এত অস্থির কেন হচ্ছ? গায়ত্রী, কেন এত খারাপ লাগছে তোমার? একটা বাচ্চার কাছে দেওয়া কথা রাখতে পারোনি বলে যে তুমি আমায় কোথাও যেতে দেবে না? কি যায় আসে এতে তোমার? চলে যাওয়ার কথা তুমি ওকে কেন বলতে গেলে সেটাই ভাবছিলাম। সেটা কি আর নতুন করে কিছু বলার আছে গো তোমাকে? আমি তো তোমাকে আগেই বলেছি, আমি ভেবেছিলাম আশ্রম থেকে ফিরে এসে তোমাকে সবটা বলবো, কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গেল। আমার মন বলেছিল আমি হয়তো তোমাকে সবটা বললেও তুমি এটাই করতে, তাই আমি আগে থেকেই চলে যাওয়ার কথা বলেছিলাম। সেটা তুমি এখন বলছো, তখন তুমি সবটা বলতে না। বিশ্বাস করছো না তুমি আমাকে? না, করছি না। দোষ নেই তোমার, এতে তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি প্রকাশ। ভুল বিশ্বাস আমি তোমাকে করেছিলাম গায়ত্রী। বিশ্বাস ছাড়া মানুষকে কি ভালোবাসা যায়? যায় না। দিনের পর দিন তুমি তোমার আমার সম্পর্কে নিরুৎসাহ থেকেছো, ঠান্ডা থেকেছো। তাও তোমাকে আমি ভালোবেসেছি, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু তুমি তো এই বিশ্বাসটা ভেঙে দিলে। কেন আমায় সবটা বলনি গায়ত্রী? কেন তোমার অতীতের কথা লুকিয়ে গেলে? বললাম তো তোমাকে। সে তো ধরা পড়ার পর। না ধরা পড়লেও আমি তোমাকে বলতাম সত্যিটা প্রকাশ। না, তুমি আমায় কিচ্ছু বলতে না, আমি নিশ্চিত। ধরা পড়ার পর নিজেকে বাঁচানোর জন্য তুমি এই কথাটা বলেছিলে। আজই নাকি তুমি আমায় সবটা বলতে। তবে হয়তো তাই। আমি এটা বুঝে গেছি, আমি সারা জীবনের মতো তোমার বিশ্বাস হারিয়েছি। মাসিমণির কষ্ট মাসিমণি তোমাকে নিজেই ঠিক বলবে, দেখো। দুঃখমণি তো এই কথাই আমায় বলেছিল। তার মানে হয় গায়ত্রী ওকে আগে থেকেই সবটা বলে দিয়েছিল, না হয় মনে মনে এই কথাটা ভেবেছিল। তার মানে গায়ত্রী এখন সত্যি কথাটাই বলল। ও নিজে থেকে আমাকে। গায়ত্রী, 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 গায়ত্রী। কি হয়েছে প্রকাশ, কি হয়েছে? না, কিছু না। ঘুম আসছে না তাই তো? হ্যাঁ তাই। তা তুমি ঘুমোলে না? রাত হলো তো অনেক। হ্যাঁ রাত তো হয়েছে, কিন্তু ঘুমোই বা কেমন করে বলো? দেখো প্রকাশ, গত 3 বছর ধরে বাড়ির পুজোর সিংহভাগ কাজ তো ছোটই করতো না, আমাকে সেভাবে ওদিকটা দেখতেই হতো না। কিন্তু আজ যখন ছোট বাড়িতে নেই, তখন স্বাভাবিক সব দায়িত্ব আমার উপরেই আসবে, আমাকেই সব করতে হচ্ছে। প্রকাশ, 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 ভাই একটা কথা বলি। দেখো, বয়সে বলো, সম্পর্কে বলো, আমি কিন্তু তোমাদের বড়, তাই এটা আমি তোমাকে বলতেই পারি। আর অন্তত তোমার আমার এই কথাটা শোনা উচিত। দেখো প্রকাশ, তোমার আর ছোটর মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু আমার খালি মনে হচ্ছে তোমার আবার কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো। অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি তোমাকে, মানুষ চিনতে এভাবে ভুল করো না। গায়ত্রী কিন্তু খাঁটি সোনা। খাঁটি সোনা? হ্যাঁ, এই বিষয়ে আমার অন্তত কোনো সংশয় নেই। তুমি তো সবটা জানো না, তাই। প্রকাশ, 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 নিজেকে বোঝাও প্রকাশ, সময় থাকতে নিজেকে বোঝাও, না হলে দেখবে হয়তো একদিন তুমি নিজেই ঠকে গেছো। বৌদি হাতটা সরাও। প্রকাশ, আজ এই বাড়িতে
তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। ভালো থেকো তুমি প্রকাশ। জল পড়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার মন পড়ে ফেলেছিস তাই না রে? মেসমনির জন্য কষ্ট হচ্ছে না তোমার? ও আসলে আমাকে খুব ভালোবাসে জানিস তো। শুরুতে আমি হয়তো ওকে সেভাবে, কিন্তু আমাকে এত ভালোবেসেছে যে এই দুর্গামণি, তোকে এত বড়দের কথা শুনতে হবে না। কি ব্যাপার রে, তোকে আমি শুতে বললাম না? উঠে এলি যে বিছানা ছেড়ে। শুয়েছিলাম তো, ইচ্ছা করলো না শুতে। কদিন মা দুর্গার কাছে শুয়েছিলাম তো, আজ তো মা দুর্গা নেই, একা একা লাগছে। তুমি চলো, আমরা একসঙ্গে শোবো। কি লাভ হবে আমার সাথে শুয়ে? আর কোনোদিনও হয়তো তোমার সঙ্গে শোয়া হবে না, তাই তো আজ শোবো। তুমি আমাকে একটা গল্প বলবে গো মাসিমণি? কেউ আমাকে কোনোদিন গল্প বলে ঘুম পাড়ায়নি জানো। তুমি বলবে আমায়? বড় মাসির সঙ্গে যখন আশ্রম থেকে বেরিয়েছিলাম তখন জানতাম আমি মায়ের কাছে যাচ্ছি। কত কি ভেবেছিলাম জানো। ভেবেছিলাম মা আমাকে দলা করে ভাত খাইয়ে দেবে, যেরকম তুমি আজকে খাইয়ে দিলে। ভেবেছিলাম মা আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে, সে তো আর হলো না। মাকে খুঁজতে বেরিয়ে তোমাকে পেলাম। তুমি না হয় গল্প বলে ঘুম পাড়িয়ে দাও, দেবে গো? দেব। দাও না তাহলে, দাও। এখন না, আমি কাজগুলো সেরে নিই পরে। হ্যাঁ, এখন তুই ঘরে যা, তো ঘরে গিয়ে শো। আমি যখন তোকে গল্প বলবো তখন না হয় তুই আমার গলা জড়িয়ে ঘুমোস। এখন যা। ও বাবা, চলো গো। মাসিমণি গল্প শোনানোর আগে তোমাকে আমি গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো, ঠিক আছে? যা চলো। যা। কে জানে প্রকাশটা খেয়েছে কিনা। রাগ করে হয়তো খাইনি। আমি বরঞ্চ ওকে একটা ফোন করে দেখি। ফোন না, না থাক, হয়তো এখন শুয়ে পড়েছে। ফোন করলে রেগে যেতে পারে, দরকার নেই, থাক। ও মা দুর্গা, তুমি প্রকাশকে শক্তি দিও মা। বাবা আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে বাবা আত্মহত্যা করবে। মিথ্যে, মিথ্যে, মিথ্যে বলছো তুমি, সব মিথ্যে। মায়ের আসলে ডায়েরিতে ওনার অ্যাড্রেসটা লেখা, আর সেই ডায়েরিটা মা নিয়ে যেতে ভুলে গেছে, তাই ডায়েরিটা খুঁজতে এসেছি। সেদিনও তুমি আমায় মিথ্যে বলেছিলে গায়ত্রী। তুমি কি সত্যি সেদিন তোমার মায়ের বন্ধুর ঠিকানা খুঁজতে গেছিলে, নাকি তোমার সন্তানকে? কি ব্যাপার প্রকাশ, এত রাতে ফোন করেছো? এখন আপনারা কোথায়? কেন তুমি জানো না? আমরা তো বেনারসে এসেছি। গায়ত্রী তো জানে। জানি, তবুও শেয়ার হয়ে নিলাম। একটা কথা বলুন তো, আপনাদের বেনারসে কি গায়ত্রী মায়ের কোনো বন্ধু থাকে?
গায়ত্রীর মায়ের বন্ধু না তো, এ কথা কোনো জিজ্ঞেস করছো প্রকাশ? কারণ আমি তো তাই জানতাম। এমনকি গায়ত্রী মা নাকি গায়ত্রীকে ফোনও করেছিল সেই বন্ধুর ঠিকানা জানার জন্য। ফোন কই না তো, আমরা বেনারসে আসার পর থেকে তো গায়ত্রীকে ফোনই করিনি কেউ। অসাধারণ, অসাধারণ। কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো না প্রকাশ। গায়ত্রী কি কিছু করেছে? করার যা ছিল সেটা তো আপনারাই করে ফেলেছেন। এইসব কি বলছো? আমরা কি করেছি? কেন ঠকালেন আমাকে? কি ক্ষতি করেছিলাম আপনাদের বলুন তো? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে ঠকাবো কেন? এখনো নাটক? তাহলে সোজাসুজিই বলি, আপনার মেয়ের যে বিয়ের আগে একটা বাচ্চা ছিল সে কথা কেন লুকিয়ে গেছেন আমার কাছে? কি ভেবেছিলেনটা কি? লুকোনো পাপ চিরকাল লুকোনোই থাকবে? আমি সারাটা জীবন সত্যিটা জানতে পারবো না? এত বোকা ভেবেছিলেন আমাকে? এত? নাকি ভেবেছিলেন আপনারা বেশি চালাক? কোন আশায় বিয়ে দিয়েছিলেন? যে আমি কিছু জানতে পারবো না? যে সারা জীবন আপনার এই চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করে যাব? শোনো শোনো প্রকাশ শোনো। আর কি শোনাবেন আপনি? আমাকেও আত্মহত্যার হুমকি দেবেন? বলবেন যে প্রকাশ মুখ বন্ধ রাখো, একটাও কথা বলবে না, না হলে আমি আত্মহত্যা করবো, যেমনটা আপনি গায়ত্রীর সাথে করেছিলেন। দেখুন, এসব আত্মহত্যার হুমকি না গায়ত্রীকে ভয় পাওয়াতে পারে, আমি ভয় পাই না। আপনি আত্মহত্যা করলে আমার কিচ্ছু যায় আসে না, বিশেষ করে এমন একটা লোক যে আমার এতটা ক্ষতি করতে পারে। না না শোনো প্রকাশ, তুমি কিছু ভুল করছো। আমার কথাটা মন দিয়ে শোনো। আচ্ছা আমি কলকাতায় কি আসছি। করবেন এসে? কি করবেন? আমার জীবনটা যার 12টা বাজিয়ে দিয়েছেন আপনি, সেটাকে আপনি গোছাতে পারবেন? আগের মতন সবটা ঠিকঠাক করে দিতে পারবেন? আমি তো গায়ত্রীকে চিনতাম না, বিয়ের সময় গায়ত্রীকে চিনেছি, তার সব কথা আমাকে ভুলিয়ে দিতে পারবেন?